আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিলিয়ান ফুটবলারদের ওপর কিন্তু অনেকেই ক্ষোভ ঝাড়ছে। আসলে ক্ষোভ ঝাড়ার কোনো কারণই নেই, কারণ আমি আমার মন্তব্য এই ভিডিওতে আপনাদের সামনে পোষণ করব যে ব্রাজিলিয়ান প্লেয়ারদের ওপর কিন্তু এত বেশি ক্ষোভ ঝরে লাভ নেই। দোষ কিন্তু প্লেয়ারদের থেকেও কোচেরই বেশি। কেননা বর্তমান ব্রাজিল দলে প্রশংসা করার জন্য একজন প্লেয়ারকে আমি খুঁজতেছিলাম, কিন্তু আমি একজনও পাইলাম না। একটা স্কোয়াডের ভিতরে কয়জন প্লেয়ার খারাপ খেলতে পারে? ব্রাজিলের জার্সিতে প্যারাগুয়ের মতো দলের বিপক্ষে মাঠে নামলে বড়জোর কয়জন প্লেয়ার খারাপ খেলতে পারতো? 8 থেকে 10 জন। কিন্তু এক মাসে 14-15 জন প্লেয়ার খারাপ খেলবে, এটা তো মানা যায় না। এখানে নিশ্চিতভাবে প্লেয়ারদের চেয়ে কোচের দোষ অনেক বেশি। না হয় একসাথে এতগুলো নামি দামি ফুটবলার কিভাবে খারাপ পারফরমেন্স করে? একজন নিম্ন মাঝারি কোচের অধীনে প্রতিটি ম্যাচে অন্তত 3-4 জন ফুটবলার ভালো খেলে। আমি কখনো এককভাবে কোচকে দোষারোপ করা মানুষ নই, কিন্তু এবার সব দোষ ডরিবাল জুনিয়রের ঘাড়ে চাপিয়ে না দিয়ে পারছি না। একটা দলের সবাই খারাপ খেলতেছে মানে বুঝতে হবে এই কোচ না, প্লেয়ারদের বুঝতে হবে। আর না, প্লেয়াররা কোচের ট্যাকটিক্স বুঝতেছে। যদিও এর কোনো ট্যাকটিক্স আছে কি না আমার মনে হয় না। প্লেয়ারদের দোষ এমনটা অবশ্য নয়, তবে কোচের দোষ যে সবচেয়ে বেশি সেটা স্পষ্ট। ডরিবাল জুনিয়র অক্টোবরে যে ব্রাজিলের 2টি ম্যাচ খেলাবেন এবং নভেম্বরে যে 2টি ম্যাচ খেলাবেন, অর্থাৎ 2025 সালের আগে ব্রাজিল যে 4টি ম্যাচ খেলবে, এই 4টি ম্যাচে কিন্তু ডরিবাল জুনিয়রের ওপর অনেক বড় একটা প্রেশার থাকবে। কেননা সিবিএফ থেকে এবং অনেক বড় বড় ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো ইতিমধ্যেই বলছে যে ডরিবাল জুনিয়র যদি সামনের 2টা উইন্ডোতে ব্রাজিলকে ভালো কিছু এনে না দিতে পারেন, জয় অথবা ভালো ফুটবলটা উপহার না দিতে পারেন, তাহলে কিন্তু ডরিবাল জুনিয়র নিজেই ব্রাজিলের এই কোচিং প্যানেল থেকে সরে দাঁড়াবেন, এমনটাই জানিয়েছে ব্রাজিলের অনেক বড় বড় গণমাধ্যম। আর তারপরও যদি তিনি না সরেন, তাহলে কিন্তু সিবিএফকে কঠোর একটা সিদ্ধান্ত নিতে হবে ডরিবাল জুনিয়রের জন্য। কেননা এই ডরিবাল জুনিয়রকে দিয়ে কিন্তু 2026 বিশ্বকাপ আপনি জিততে পারবেন না। কেননা আপনি প্যারাগুয়ের মতো একটা দলের বিপক্ষে আসছেন, যেখানে আপনার দলের স্কোয়াড ভ্যালু 932 মিলিয়ন ইউরো, আর প্যারাগুয়ের স্কোয়াড ভ্যালু ছিল মাত্র 142 মিলিয়ন ইউরো। অর্থাৎ একটা দলের তুলনায় আপনার দলের ফুটবলাররা কিন্তু 8-9 গুণ বেশি দামি। আর এত দামি দামি ফুটবলার নিয়েও কিন্তু আপনি ম্যাচ জিততে পারতেছেন না, তখন কিন্তু আপনার উপর একটা প্রেশার থাকবেই। তো সেক্ষেত্রে কিন্তু ডরিবাল জুনিয়রের ওপরে অনেক বড় একটা চাপ রয়েছে। আগামী 2টা উইন্ডো আছে ব্রাজিলের, অক্টোবর এবং নভেম্বরে। এই দুটা 4টি ম্যাচে যদি ডরিবাল জুনিয়র ভালো কিছু না করতে পারে, তাহলে 2025 সালের আগে ডরিবাল জুনিয়র অবশ্যই বরখাস্ত হবেন, আর না হয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তো দর্শক, আপনার মতামত কি? ডরিবাল জুনিয়র কি পারবে এই 4টি ম্যাচে ব্রাজিলকে পুরনো ছন্দে ফিরিয়ে নিয়ে যেতে? ডরিবাল জুনিয়র কি পারবে 4টি ম্যাচে ব্রাজিলকে ওই ব্রাজিলের পুরনো খেলার ধারে ফিরিয়ে নিয়ে যেতে? আর যদি পারেন, তাহলে তিনি হবে 26 বিশ্বকাপের কোচিং। আর যদি না পারেন, তাহলে ব্রাজিলের কোচ আরও একবার চেঞ্জ হতে পারে 2025 সাল শুরু হওয়ার আগেই।